বেশ কিছুদিন পরেই ছোটো বোনের বাসায় গেলাম। তো ছোটো বোন কী কী রান্না করে খাওয়ালো, সারাদিন কি কি করলাম সেগুলো নিয়ে আজকে ভিডিও। ছোট একটা ভিডিও, না টেনে সম্পূর্ণটা দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট একটা ভিডিও শেয়ার করেছি, না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। তো ছোটো বোনের বাসায় গেলাম বেশ কিছুদিন পরেই, কারণ ছোটো বোনের বেবি হয়েছিল তখন দেখে আসছিলাম। আর অতটা কিন্তু যাওয়া যায় না সবার বাসায়, কারণ বাচ্চারা স্কুলে পড়ে, তো বন্ধ না পেলে কিন্তু যাওয়া যায় না, যেহেতু শুক্রবার ছিল। আর আতিফা তো বেড়ানোর জন্য একদম অস্থির হয়ে থাকে যে কবে ওর মাদ্রাসা বন্ধ থাকবে, কোথায় নিয়ে যাবে আম্মু। ও আগে থেকে জিজ্ঞেস করতে থাকে যে শুক্রবার কোথায় যাব, কোথায় ঘুরতে নিয়ে যাব। তো বাচ্চাদের কিন্তু বাহিরে কিংবা কোথাও আত্মীয় স্বজনের বাসায় কিন্তু ঘুরতে গেলেও কিন্তু বাচ্চাদের মন অনেক ভালো হয়। আর যেহেতু আমার ছোটো বোনের দুইটা বেবি আছে, আর একটা তো আতিকার সমবয়সী, তো আতিকা কিন্তু অনেক খুশি হয়। তো এইখানে চিকেন রান্না করবে, এর জন্য চিকেন আগে ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলে একটু ভেজে নিচ্ছে, এরপর কিন্তু রান্নাটা করবে। তো বাচ্চাদের কিন্তু ঘুরতে নিয়ে গেলে অনেক খুশি হয়। আর আতিকা তো কথা বলতে পারে না, তারপরও বলে যে বাহিরে ঘুরতে যাবে, বলে ইশারা দিয়ে বলে আম্মু। আর আমার ছোটো বোনের কিছুদিন আগেই একটা বেবি হয়েছে, 3 মাসের মতো হয়েছে, তখন কিন্তু আমরা কয়েকবার গিয়ে দেখা করে আসছি, এরপরে কিন্তু আর বেশ কিছুদিন যাওয়া হয় না। আর আতিকার সময় বয়সে একটা, তো ওরহান কিন্তু আর আতিকা দুইজনে একসাথে হলে তো অনেক আনন্দ করে, ওরা অনেক খুশি হয়। আবার দেখা যায় খেলতে খেলতে একটু মারামারিও করে, তো বাচ্চাদের ক্ষেত্রে তো এরকমই হয়। তো এর মাঝে কিন্তু আমি ওকে বলেছি আমার ছোটো বোনকে যে আমি তাড়াতাড়ি এসে পড়বো, আসলে এরপর দুজনে মিলে রান্না করব। তো ফাঁকে ফাঁকে কিন্তু যে ও একটা রান্না করতেছে, আমিও একটা কিন্তু রান্না করতেছি। দুইটা ছোট বাচ্চা নিয়ে তো ও রান্না করতে পারবে না, এই জন্য আমি আগে এগিয়ে চলে গিয়েছি। আতিফার বাবা আবার একটু বাহিরে গিয়েছিল, তো আমি বলেছিলাম তাড়াতাড়ি আসার জন্য, তো তাড়াতাড়ি এসে পড়েছে। এরপর আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছি। তো আমি আগেই বলেছিলাম যে রান্না করতে হবে না, আমি আসলেই সব কিছু একসাথে গুছিয়ে এরপর দুজনে মিলে রান্না করব। তো দেখা যায় যে আমি সব কিছু কেটে কেটে দিয়েছি, এই যে মুরগির তরকারিটা ও রান্না করতেছে আর আমি কিন্তু ভেজেছি, এইভাবে মিলেমিশে আর কি রান্না করা। তো ও যখন রান্না করতেছে আমি ছোট বেবিটাকে কোলে নিয়েছি। আর আমার ছোট বোনের এক ছেলে এক মেয়ে, তো মেয়েটা কিছুদিন আগে হয়েছে, 3 মাস আগে যেটা হয়েছে সেটা মেয়ে, আর আগেরটা ছেলে। তো ওরহান, তো ওরহান কিন্তু আমার আতিকার 4 মাসের ছোট বড় ওরা, তো একসাথে কিন্তু খেলে, আবার মারামারি লেগে যায়, এরকমই করে। চিকেনগুলো আগে ভালোভাবে তেলে ভেজে নিয়েছে, এরপর কিন্তু তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে, আর পেঁয়াজটা যখন ভেজে নিয়েছে তখন এলাচ দারচিনি দিয়ে তেজপাতা দিয়ে একসাথে ভেজে নিয়েছে। এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছে, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর চিকেনটা দিয়ে কষিয়ে এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিয়েছে। আর আমার ছোটো বোনের হাতে কিন্তু চিকেন যে কোনো রান্নাই কিন্তু খুব মজার হয়। তো এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম, তো ওর রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। আর আমার হাজব্যান্ডও খুব ওর রান্না পছন্দ করে, তো ওর চিকেন রান্নাটা সত্যি অনেক মজার হয়েছিল। এরপর আমি সবজিটা রান্না করব। তো এখানে চাইনিজ সবজির জন্য আমি পেঁয়াজটা আগে হালকা করে ভেজে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি। তো এইভাবে পেঁয়াজটা আগে ভেজে এরপর কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ। তো চাইনিজ সবজির জন্য আজকে কয়েকটা সবজি নিয়েছি। তো এইভাবে কিন্তু এই সবজিটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আদা রসুন বাটা দিয়ে আর একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, এরপর কিন্তু সবজিটা দিয়ে দিব। তো আগেই কিন্তু বলেছিলাম আমরা দুজনে মিলেমিশে রান্না করতেছি, তো ও কিন্তু বলতেছে আপু তুমি সবজিটা রান্না করে ফেলো। আর এখানে নিয়েছি সবজি রান্না করব, চাইনিজ সবজিটা গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি, বরবটি, এরপর বাঁধাকপি। তো এই কটা সবজি দিয়ে আজকে চাইনিজ সবজিটা রান্না করব। আর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, ওরও খেতে ইচ্ছে করছিল, তো আজকে এইগুলো কেটে কিন্তু এইভাবে তো রান্না করে ফেলতেছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু সবজিগুলো দিয়ে দিলাম, আর চিকেন দিব। তো কষানোর মাঝে কিন্তু চিকেনটা দিব সেটা আমি ভুলে গিয়েছিলাম, এর জন্য এই সবজির সাথে একসাথে কষিয়ে নিব। তো ছোট ছোট করে চিকেনটা এর মাঝে দিয়ে দিব, আর একসাথে কষিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দিয়ে আর এই সবজিটা কিন্তু একদম হয়ে গিয়েছে। তো সম্পূর্ণ কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি, কারণ বাচ্চা কাচ্চা ঘর ভরা, তো সবাইকে দেখতে হয়, সবগুলোই ছোট, এর জন্য কিন্তু যে সম্পূর্ণ ভিডিওটা করলাম না। এই চাইনিজ সবজিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো যে যতটুকু দেখিয়েছি যে সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি চিকেনটা দিয়ে, এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর যখন নামিয়ে ফেলবো তো হওয়ার 5 মিনিট আগে কিন্তু কর্নফ্লাওয়ার গুলিয়ে এরপর এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি।
আর দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা 3 প্যাকেট। তো ম্যাজিক মশলা কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার আগে কিন্তু 2 প্যাকেট দিয়েছি, যখন কর্নফ্লাওয়ারটা দিয়েছি তখন কিন্তু দিয়ে দিলাম 1 প্যাকেট। তো এইভাবে কিন্তু রান্না করলে সবজিটা খুবই ভালো লাগে, আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে, খুব পছন্দের। আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতে কিন্তু আরও মজার অনেক বেশি হয়েছে। তো এইখানে আমার ছোট বোন গরুর মাংস বসিয়ে দিয়েছে, তো ভালোভাবে একদম সব মশলা দিয়ে মেখে এরপর বসিয়ে দিয়েছে। তো কষানোর পর এই যে আমি পানি দিয়ে দিলাম। শীতের দিন খুব একটা ছোট দিন, তো দেখা যায় অনেক রান্না থাকলে এরকম হাতে মাখিয়ে বসিয়ে দিতে পারেন। তো গরুর মাংস কিন্তু এমনি সব মশলা দিয়ে মাখিয়ে বসালেই কিন্তু খুব ভালো লাগে। তো সব মশলা দিয়ে একদম মাখিয়ে দিয়েছে, এরপর কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপর পরিমাণ মতো পানি দিয়ে এরপর রান্না করে নিচ্ছি। তো আমার ছোট বোন এতদিন রান্না করেনি, যেহেতু ছোট বেবি হয়েছে, ওর শাশুড়ি রান্না করতো। তো ওর শাশুড়ি দেশে যাওয়ার পরে এখনও ও রান্না করতেছে, তো ওর শাশুড়ি যতদিন না আসে। তো এমনি কিন্তু আমার হাজব্যান্ড ওর হাতে রান্না খুব পছন্দ করে। তো আমার হাজব্যান্ড বলতেছে আমি যখন রান্না করতেছি যে বাসায় তোমার রান্না খাই, এখানেও তোমার রান্না খেতে হবে। তো এর জন্য কিন্তু আমি সব কেটে কুটে দিচ্ছি। আমার ছোটো বোনই রান্না করতেছে, শুধু সবজি আমি রান্না করেছি আর বাকিগুলো ও রান্না করেছে। এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম, তো হাত চেঞ্জ করে খেলে কিন্তু ভালোই লাগে। তো আমরা বাবার বাসা থেকে কিন্তু কেউ রান্না করে শিখে আসিনি, সব জামাই বাড়ি এসে রান্না শিখেছি। তো আমার ছোট বোন, আমি, আমার বড় বোন, মাশাআল্লাহ সবার রান্নাই খুব ভালো হয়। তো নিজের প্রশংসা আমি নিজেই করতেছি, কিন্তু না, আসলে আমার রান্নাও অনেক ভালো হয়। আমার ছোট বোনের রান্নাও ভালো, আমার বড় বোনের, তিনও বোন কিন্তু এখন মাশাআল্লাহ পাক্কা রাঁধুনি হয়ে গিয়েছে। আর এইখানে যখন ওইগুলো রান্না করতেছিলাম, তো ইলিশ মাছটা কেটে এরপর হলুদ মরিচ লবণ মাখিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। এখন সব রান্না শেষ, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে, আর ইলিশ মাছটা কিন্তু সরিষার তেল দিয়ে ভাজতেছি। তো ইলিশ মাছ ভাজা হলে এর মাঝে কিন্তু কয়েকটা শুকনো মরিচ আবার ভেজে নিব। তো ইলিশ মাছের সাথে কিন্তু শুকনো মরিচ আমার কাছে খুব ভালো লাগে। ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ যে সরিষার তেল দিয়ে যেটা ভাজতেছি, সেই তেল আর ইলিশ মাছ আর 1 পিস শুকনো মরিচ নিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, আর পোলাওর সাথে কিন্তু এটা অনেক অনেক ভালো লেগেছে। তো এইভাবে কিন্তু মাছগুলো ভেজে এরপর সবাইকে খাবার দিয়ে দিব। তো রান্না বান্না করে ফেললাম সব। আর দিন যেহেতু ছোট, এত তাড়াতাড়ি সময় চলে যায় যে সকালবেলা ঘুম থেকে উঠে এরপর আতিকা দুজনকে গোসল করে আমি গোসল করে সবাই রেডি হয়ে চলে আসলাম। তারপর দেখা যায় এত তাড়াতাড়ি আসার কথা ছিল, আরও তাড়াতাড়ি আসার জন্য, শীতের সকাল, তারপরও যতটুকু করেছে তাড়াতাড়ি আসার জন্য, তারপরে এত তাড়াতাড়ি দিনটা চলে যায়। আর এই পোলাওটা কিন্তু আগেই রান্না করেছি ইলিশ মাছের আগে, কিন্তু দেখাচ্ছি পরে। তেলের সাথে বেশ কিছু পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা ভাজার সময় এলাচ দারচিনি তেজপাতা দিয়ে এরপর ভেজে নিয়েছি। যখন কাঁচা ভাবটা চলে গিয়েছে তখন কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর পোলা চালটা কিন্তু আগে ধুয়ে রেখেছিলাম, এরপর পোলা চালটা দিয়ে ভালোভাবে ভেজে এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর গুঁড়া দুধ দিয়েছি, আর স্বাদ মতো লবণ। তো আর কিছুই করতে হয়নি, নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছি। তো পোলার পানির মাপটা ঠিক থাকলে কিন্তু পোলাওটা ঝরঝরে। পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখন হালকা নেড়ে চেড়ে এরপর ভাপে রেখে দিয়েছি কিছুক্ষণ, আর একদম সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।